নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে অতি অবশ্যই মোহনবাগানে আজকে যে ম্যাচ রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ। ইতিমধ্যে জামশেদপুরে পৌঁছে গিয়েছে মোহনবাগান ক্লাবের ফুটবলাররা। যদিও সাহাল আব্দুল সামাদ তাকে নিয়ে তারা যায়নি, কারণ সামাদের চোট রয়েছে হালকা, তাই তাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। পাশাপাশি অনিরুদ্ধ থাপা নেই। আজকে ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে খেলানো হতে পারে এবং সেভাবেই কিন্তু টিম সাজানো হচ্ছে। যদিও মোহনবাগানের যারা সমর্থক রয়েছেন তারা আবার বলবেন যে তাদের কে আছে কে নেই সেটা নিয়ে তারা ভাবিত নয়। সত্যি ভাবিত থাকার কারণে নেই, কারণ তাদের একের পেছনে আরও কয়েকজন অপশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পজিশনে তাদের একাধিক অপশন রয়েছে। ফলত মোহনবাগান কোচের টিম সাজাতে খুব একটা অসুবিধে হয় না। তো আজকে হয়তো কামিংসকে শুরু থেকে খেলানো হবে না, প্রথমে একাদশে হয়তো খেলানো হতে পারে ম্যাকলরেন, গ্রেগ স্টুয়ার্টকে, কিংবা দিমিত্রি পেত্তাতোস, তাকেও আজকে নামতে দেখা যেতে পারে। পেত্তাতোসেরও চোট ছিল, তো আজকে তাকে খেলানো হতে পারে। সব মিলিয়ে কিন্তু যদিও বলবো যে অ্যাডভান্টেজ মোহনবাগানই, তবুও জামশেদপুর এফসি তাদের ঘরের মাঠে ম্যাচ, এবং যেহেতু খালেদ জামিল, তো অনেকেই বলছেন খালেদ জামিল টুকটাক করে, তো সেই টুকটাকের থেকে বড় কথা খালেদ জামিলের প্লেয়ারদের তো খেলতে হবে মাঠে নেবে। আমি অবশ্যই এই সমস্ত কিছুতে বিশ্বাসী নই, তবে খালেদ জামিলের জন্যই কিন্তু জামশেদপুর এফসিকে কিছুটা অন্তত এগিয়ে রাখবো এই জায়গাতে। তবে টিম হিসেবে এগিয়ে অতি অবশ্যই মোহনবাগান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান সুপার জায়ান্টস এখানে। তবে দেখা যাক কি হয়। এই ম্যাচটা কিন্তু আইএসএল এর টিমগুলোও তারাও কিন্তু নজর রাখছে এই ম্যাচের উপরে, কারণ যদি দেখা যায় যে মোহনবাগানই জিতে গেল, তাহলে কিন্তু কার্যত বলা যেতে পারে আইএসএল এর যে লিগ শিল্ড সেটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একেবারে জোরালো দাবিদার এই মোহনবাগান, সেটা তাদের দাবিটা আরও বেশি স্ট্রং হবে। অপরদিকে আজকে বেঙ্গালুরু এফসিও মাঠে নামছে, এবং সেই ম্যাচ যদি বেঙ্গালুরু জেতে তাহলে অতি অবশ্যই বলবো সেটা বেঙ্গালুরুকে কিছুটা আগিয়ে দেবে। আর আদারওয়াইজ বেঙ্গালুরু এফসি আগের দিনই মোহামেডানের বিরুদ্ধে তারা হেরে গিয়েছিল, তো সেটা তাদের কাছে পথসম্মুখে পা কাটার মতন। এরই মধ্যে আইএসএলে কিন্তু বলেছিলাম যে নতুন বছরে আইএসএলে যখন সেকেন্ড ভাগের ম্যাচগুলো শুরু হবে তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তন হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একের পর এক টিম তারা ড্র করছে, পয়েন্ট খোয়াচ্ছে, আর এর ফলে সুযোগ চলে আসছে ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু ইস্টবেঙ্গলকে সেই সুযোগকে নিতে হবে। ইস্টবেঙ্গলের সামনে আরও 9টা ম্যাচ রয়েছে, এই 9টা ম্যাচ ইস্টবেঙ্গলকে আপাতত জিততে হবে। কিন্তু জিততে গেলে যাদের উপরে ভরসা করতে হবে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে, সেই প্লেয়ারদের উপরে ভরসা রাখতে হবে। কিন্তু প্লেয়াররা একের পর এক প্লেয়ার চোট আঘাতে জর্জরিত, মাঠের বাইরে চলে যাচ্ছে, কেউ বা কাঠ সমস্যায় ভুগছে। এফসি গোয়ার বিরুদ্ধে নামতে গেলে যেমন কাঠ সমস্যায় এফসি গোয়াও ভুগছে, তাদের বোরা হেরেরা এবং কার্ল খেলতে পারবে না। বোরা হেরেরা খেলার চান্স যদিও বা আছে, তাকে যে রেড কার্ড দেখানো হয়েছিল সে কারণে সরাসরি রেড কার্ড দেখালে আইএসএল এ বা এফএসডিএল এর নিয়মে 2টো ম্যাচ সাসপেন্ড থাকে, কিন্তু তারা রিকোয়েস্ট করেছে, আবেদন করেছে যাতে তাকে একটি ম্যাচে সাসপেন্ডে রাখা হয়। তো দেখা যাক এক্ষেত্রে এফএসডিএল কিভাবে সিদ্ধান্ত নেয়। তো আমার মনে হয় যে এফএসডিএল হয়তো তাকে খেলতে অনুমতি দিয়ে দিতে পারে। অপরদিকে ইস্ট বেঙ্গলের সৌভিক চক্রবর্তীকে পাওয়া যাবে না হেক্টর ইউএসএকে। হেক্টরকে গোয়াতে হয়তো নিয়েও যাওয়া হবে না, তারও চোট সমস্যা রয়েছে। এখন বাকি রইল হিজাজি বা আনোয়ার আলীকে একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল তার চোট হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ততটা লাগেনি তার হয়তো ব্যথা, কিন্তু দেখা যাচ্ছে যে তার চোট যথেষ্ট গুরুতর। স্ক্যান করা হচ্ছে, সেখানে হাড়ের চির দেখা যাচ্ছে গোড়ালিতে। তো এইগুলো সারিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগতে পারে, সপ্তাহ দুয়েক তো সময় লাগবেই। তো আশা করা যায় যে আশঙ্কা আর কি, আনোয়ারকে আগামী প্রায় 2 সপ্তাহ আনোয়ারকে হয়তো পাওয়া যাবে না। আরও 2টো ম্যাচ হয়তো আনোয়ারকে সাইড লাইনেই থাকতে হবে, তাকে পাওয়া যাবে না। এবার আনোয়ারকে বাইরে রেখে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কীভাবে টিম সাজাবেন সেটা একটা বড় বিষয়, কারণ সাউল ক্রেসপো নেই, সৌভিক চক্রবর্তী এফসি গোয়ার বিরুদ্ধে নেই, হেক্টর নেই, ফলত নেই রাজ্যে বলা যেতে পারে বসবাস করছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল। তো কাকে ছেড়ে কাকে নেবে, কাকে খেলাবে, কী বা হবে প্রথম একাদশ, আমার মনে হয় আমাদের মতন অস্কার ব্রুজো খুব ভাবছেন, মাথার চুল ছিটছেন। কিন্তু গতকালও অস্কার ব্রুজোর সঙ্গে একটি বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। সেক্ষেত্রে অস্কার ব্রুজো 2টো অন্তত পরিবর্তনের জন্য তিনি বলেছেন, বিদেশিদের আনার জন্য, কিন্তু বলেছেন তিনি, এবং এখনো পর্যন্ত সেটা কার্যক্ষেত্রে হচ্ছে না।
কর্মকর্তাদের গড়িমসিটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে বারবার করে। একজন বিদেশি প্লেয়ারকে জাওবা উইন্টার ট্রান্সফারে নিয়ে আসা হয়েছে, তাকে খেলতে দেখা যাবে, কিন্তু সেটা করতে অনেকটা দেরি হয়েছে। আরেকজন প্লেয়ারের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট দরকার ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। শোনা যাচ্ছে যে হেক্টরের পরিবর্তন নাকি একেবারে নাম চূড়ান্ত হয়ে গেছে, ভাবাই হয়ে গেছে ডিফেন্সের প্লেয়ার, কিন্তু তার নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তো কবে ঘোষণা হবে দেখা যাক। অস্কার কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই টিম থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। ফলত যা ফলাফল হচ্ছে এর মধ্যে জিতলে জিতলো, না জিতলে না জিতলো, ড্র হলে ড্র, তো হারলে হারলো। সুপার সিক্সে যাওয়ার চেষ্টা বা ইচ্ছে থাকলেও উপায় নেই টিমের জন্য। এখন তো অস্কার নিজে নেমে খেলতে নামবেন না, নিজে মাঠে নেমে পড়বেন না, সেটা তো হয় না। কিন্তু কর্মকর্তাদেরও যে যেমনটা মোহনবাগানের রয়েছে, হাতে একাধিক প্লেয়ার রয়েছে, এক একটা পজিশনে প্রায় 2-3 জন করে প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গলের হাতে কিন্তু তেমন প্লেয়ার নেই, জুনিয়র ফুটবলার রয়েছে বা রিজার্ভের প্লেয়ারদের কিন্তু রাখা হয়েছে, দেখা যাক তারা খেলতে পারে কিনা। আবার অনেকজন রিজার্ভের প্লেয়ার তারা জুনিয়র টিমে চলে গেছে, কেউ বা রিলায়েন্স ফাউন্ডেশনের যে ফুটবল লিগ হচ্ছে সেখানে খেলছে। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, চোট আঘাত, রেড কার্ড, এই সমস্ত, তারপর তো রেফারি সমস্যা রয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এখন এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তারা কিভাবে টিম সাজাচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে, যদিও এফসি গোয়ার সেটা ঘরের মাঠ এবং এফসি গোয়া যথেষ্ট ভালো ফর্মেই রয়েছে, কিন্তু তাদেরও চোট আঘাত সমস্যা রয়েছে। গতবার মানে ফার্স্ট লেগে কিন্তু এফসি গোয়াই জিতেছিল, বোরা হেরেরা ভালো খেলেছিলেন, ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী। তো তাকে যদি না পাওয়া যায় সেটা ইস্টবেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ, যেমনটা কার্লকে যদি না পাওয়া যায় সেটাও ইস্টবেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ হবে, কিন্তু সেই অ্যাডভান্টেজ তো ইস্টবেঙ্গলকে নিতে হবে। এই মুহূর্তে লিগের যা পরিস্থিতি তাতেও কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ রয়েছে। একের পর এক টিম, মোহামেডান বলুন, চেন্নাই বলুন, পাঞ্জাব বলুন, তারা সব ড্র করছে। তো ড্র করাতে আলটিমেটলি মানে ইস্টবেঙ্গলের ওপরে যে সমস্ত টিমগুলো রয়েছে ড্র করাতে আলটিমেটলি তো ইস্টবেঙ্গলের সুবিধা হচ্ছে। এখন ইস্টবেঙ্গল যদি জিতে জিতে উপরে উঠে আসতে পারে তাহলে একটা সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু জেতাবে কারা, গোল করবে কে, আর সেই গোল রক্ষাই বা করবে কে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ডিফেন্সের প্লেয়ারের ওই তো অবস্থা, হেক্টর বা হিজাজি, হেক্টর তার মধ্যে অসুস্থ, আনোয়ার ভালো খেলতে পারতো কিন্তু আনোয়ারেরও চোট। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল খুব একটা ভালো পজিশনে নেই গোয়া এফসির বিরুদ্ধে নামার আগে। তবু বলবো ভরসা রাখতে হবে অস্কারের ওপর, ভরসা রাখতে হবে যে সমস্ত প্লেয়াররা রয়েছে, কারণ অস্কার ইতিমধ্যেই বলা যেতে পারে এক প্রকার হাল ছেড়েই দিয়েছেন তিনি সুপার সিক্সে যাওয়ার। তিনি চেষ্টা করবেন, কিন্তু তার মূল টার্গেট এই মুহূর্তে সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। তাই কোনো প্লেয়ারকে বাড়তি জোর করে তাকে নামাতে চাইছেন না, যদিও হেক্টর বলছেন তিনি হয়তো খেলার জায়গাতে চলে আসবেন, কিন্তু দিন চলে যাচ্ছে, একের পর এক দিন চলে যাচ্ছে। এখন দেখা যাক, রিচার্ডকে হয়তো এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে খেলানো হবে। এখন রিচার্ড, ডেভিড এরা খেলে যদি গোল করতেও পারে, সেই গোলকে তো ধরে রাখতে হবে, তার জন্য শক্তপোক্ত ডিফেন্সের দরকার। এই ডিফেন্স কিভাবে সামলাবেন, ডিফেন্সে কাকে দেখা যাবে, জুনিয়র টিমের বা যারা বাংলা টিমেরও হয়ে খেলেছে তাদেরকে দেখা যাবে কিনা, দেখা যাক। চাকুমান্ডিকে নামাতে পারে ইস্টবেঙ্গল যদি সম্ভব হয়, তো দেখা যাবে সেই প্লেয়ারগুলো কিভাবে খেলছে। তো আদারওয়াইজ কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অপশন খুবই কম, বিদেশি তো নেই, এই বিদেশি নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে। এখন কর্মকর্তাদেরও কিন্তু একটা, যতই তারা রেফারি নিয়ে বলুক, ঠিক আছে রেফারির ভুল ভ্রান্তি আছে, সেটা নিয়ে সোচ্চার সমর্থকরা হচ্ছে, কিন্তু কর্মকর্তাদেরও কিন্তু যথেষ্ট ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে, সেটা বোধহয় কাম্য ছিল না। এই এমন মঞ্চে খেলা, এত বড় লিগ খেলতে গিয়ে আরও বেশি তৎপরতা আশা করেছিলাম আমরা, এবং মনে হয় সমর্থকরাও সেটাই আশা করেন। তো তারা যদি আরেকটু তৎপরতার সঙ্গে ভালো প্লেয়ার তুলে নিয়ে আসতে পারতেন এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, তার সুফল কিন্তু ইস্টবেঙ্গল পেত, যেমনটা মোহামেডান স্পোর্টিং পাচ্ছে। দেখুন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যারা এসছেন তারাই কিন্তু পরিত্রাতা হয়ে দাঁড়াচ্ছেন এই যে জানুয়ারি মাসে যে ম্যাচগুলো হচ্ছে। তো এটা হতে পারতো ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। এখন দেখা যাক যে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুসো, তার উপর ভরসা রেখে কি হয় গোয়া এফসির বিরুদ্ধে ম্যাচটা। এবং অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে আজকে যে মোহনবাগান জামশেদপুর এফসি ম্যাচ রয়েছে, এই ম্যাচের প্রেডিকশন করতে ভুলবেন না, কি হতে পারে স্কোর লাইন অতি অবশ্যই প্রেডিক্ট করুন, জানান আমাকে। যার যার প্রেডিকশন মিলবে তার নাম পরবর্তী ভিডিওতে ঘোষণা করা হবে। আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।